গতকাল ছিল মহালয়া, তাতে কি কাজের কিন্তু কিচ্ছু কম ছিল না। ছুটির দিনে মনে হয় এলোমেলো কাজগুলো আরও বেশিই হয়ে যায়। আর আজকে কিন্তু আবার সেই কর্মব্যস্ত দিন। আজকে বৃহস্পতিবার। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর সকালবেলায় কিন্তু আজকে যেই আমি উঠেছি, আমার সাথে সাথে আজ আমার দুষ্টু বাচ্চাও উঠে গেছে। আর উঠেই দেখছি সকালবেলা একদম আকাশ মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। প্রথমটাতে বুঝতে পারছিলাম না, কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম না, বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আর এই মেঘলা আকাশ, এই বিচ্ছিরি ওয়েদার, এর মধ্যে যদি আবার বৃষ্টিটা বাড়াবাড়ি হয় তাহলেই তো হলো কপাল খারাপ। আকাশের যে পরিমাণ মেঘ, মনে হচ্ছে তো যখন তখন বৃষ্টি বেশি হতেই পারে। চলো, তাতে কি কাজ বাজ তো করে এগোতেই হবে, কারণ স্কুল তো যেতেই হবে। পুজোর আগে এই কয়দিন আর কোনো ছুটি করব না। সেদিনকে একটা অযথা ছুটি হয়েও গেছে নিজের শরীর খারাপের জন্যে। আসলে আমি বহরমপুরে থাকলে সেভাবে কোনো ছুটি নিতে চাই না, কারণ যেহেতু আমাদের দূরে বাড়ি, সেহেতু আমাদের জন্য কিন্তু মানে এই কটা ছুটি ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর এই যে দেখো, কিয়ানের সাথে সামনের বাড়ির দাদাই কথা বলছে। সকাল সকাল উঠে গেছে আমার ছোট বাবা। दूध पियेंगे। জল বিস্কুট দিয়ে দেবো? আচ্ছা, তো বসে যাও, দিচ্ছি। হ্যাঁ, তিনটে বিস্কুট। আরও সকাল সকাল উঠে যাওয়া মানে সমস্ত কাজের 12টা বাজে, সমস্ত কাজ ধীরে। দেখো, আমি এখনও ভাত চা কিছুই বসিয়ে পারিনি, আর ওদিকে খেলা শুরু করে দিয়েছে চা পিয়েঙ্গে। আসলে এই বদমাশিটা মানে সকালে উঠলে শুরু হয়েই যায়। কিন্তু আমি বললাম যে না, তুমি চা তো খাবে না, দুধ খাবে? বললো না, আমার জল বিস্কুট। তো ওখানে জল বিস্কুটই দিয়েছিলাম পরে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে একদিকে ভাতের জল, একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। একটুখানি গরম জল নিজের জন্য উঠিয়ে রাখলাম। আর এদিকে দেখো, ডালও ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা গরম জল দিয়ে ডালটাকে আপাতত ভিজিয়ে রাখবো, তাতে কিন্তু পরে ডালটা তাড়াতাড়ি করে সেদ্ধ হবে। আমার যখন খুব দেরি হয়ে যায়, তখন আমি এইভাবে করেই তাড়াহুড়ো করে সমস্ত কাজ করার চেষ্টা করি, যাতে একটু হলেও সময় বাঁচে। মানে এই সময় কিন্তু 5 মিনিট অনেক ইম্পর্টেন্ট। আর ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ফুলকপিটা কেটে নিচ্ছি। আজকে আসলে ফুলকপি দিয়ে করব, কাতলা মাছ দিয়ে। মাছটা আগেই বের করে রেখেছি সাইডে। আর এই যে ফুলকপিটাও কেটে নিচ্ছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল করার একটা ভীষণ ঝামেলা হলো গিয়ে, এই যে ফুলকপির মধ্যে পোকা থাকে বা বিচ্ছিরি একটা গন্ধও লাগে, যার জন্য ফুলকপিটা একদম সবসময়ের জন্য একটুখানি সেদ্ধ করে নিতে হয়, তারপরে আবার ভেজে, মানে বেশ সময় সাপেক্ষ ঝামেলার একটা তরকারি ফুলকপিটা। সেই জন্যই কাজটা যত তাড়াতাড়ি এগোনো যায়, তো ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। খুব বেশি না, ওই মিনিট 4-5 মতো সেদ্ধ করলে কিন্তু হয়ে যায়। বেশি সেদ্ধ করলে পরে আবার ভেঙে যাবে রান্না করতে গেলে। আর এদিকে আমার চাটাও, জলটা বেশ ফুটে গেছে, তো চা পাতি দিয়ে এবার এটাকে বন্ধ করে দিয়ে দেবো মিনিট 2-3-এর জন্য ঢাকা। ততক্ষণ দেখি কিয়ান কি করছে, চলো দেখা যাক। আসলে আমি ওকে দিয়ে গেছিলাম হ্যান্ড রাইটিং করতে, কিন্তু মনে হচ্ছিল দূর থেকেও লিখছে, কিন্তু কাছে এসে দেখা গেল না। না না না, ড্রয়িং না। না, তুমি করো, তুমি করো, আমি তো পাশে বসে আছি। বাবা করো, ড্রয়িং না, লেখো। বাবাই লেখো। আর এই সকালবেলা ওকে পড়তে বসালে কিন্তু নিজেরও রান্নাটা থাকে, কিন্তু ওকেই পাশে বসে না বললে দুষ্টুমিটা কিন্তু চলতেই থাকে। যাই হোক, আমি কিছুক্ষণ বসে চা খেয়ে এবার চলে এসেছি। ডালটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ততক্ষণে হয়ে গেছে। ডালে আজকে একটু পেঁপে গাজর দিলাম। আর এদিকে দেখো, মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে বাকি যে রান্নার প্রসেসিং, মানে হচ্ছে ফুলকপির সাথে দেবো একটুখানি আলু, তো সেই আলুটাকেও কেটে নিচ্ছি। আর আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, তো ডালটাও ফোড়ন দেবো। আসলে সকাল সকাল এই সমস্ত কাজ প্রায় প্রত্যেক দিনই থাকে। প্রত্যেক দিনই ভাবি একটু টাইমের মধ্যে করব, আসলে কোনো দিনই সেভাবে হয় না যে এক্সট্রা 5 মিনিট টাইম। প্রত্যেক দিনে দৌড়োদৌড়ি করেই যাওয়া। তো আর ডালে একটুখানি শুকনো লঙ্কা, রাঁধুনি আর 1 কোয়া রসুন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ততক্ষণ ডালটা হতে থাক, আর এই সাইডে আমি মাছটা ভাজাও বসিয়ে দিই। আর কালকে যে পার্সেল এসেছিলো, তার মধ্যে যে দেখেইছো ওপেন বক্স ডেলিভারি ছিল, ওর মধ্যে ছিল হচ্ছে একটা বাকেট আর মপ। তো ছেলে তো কালকে সারা দিন ওই মপ
মপ দিয়ে আর বাকেট ছাড়েইনি, সারাদিন ঘর মুছেছে। আর ওর জন্য অর্ডার করা হচ্ছে একটা ঘড়ি। তো বেচারা শুধু অপেক্ষা করছে কখন ওর ঘড়িটা আসবে। মানে ঘড়িটা আসছে না কিন্তু বাকি সমস্ত কিছু আসছে, এটা ওর খুব একটা মানসিক সমস্যা, কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো মাছটা ভাজতে ভাজতে আমি একটু পুঁই শাক করবো, তো পুঁই শাকটাও কেটে নিলাম আর মাছ ভাজাটাও হয়ে গেছে। এবার আমি তরকারিটা বসিয়ে দিই। আর পুঁই শাকটা কিন্তু আমি জলে ভিজিয়ে দিয়েছি, কারণ যেহেতু বালি টালি থাকে শাকটাগুলো একটু আগে কেটেই জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আর ফুলকপি আলুটাও ওই তেলে ভেজে নিচ্ছি। যতক্ষণ ফুলকপি আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ পুঁই শাকের সাথে একটু দেবো কুমড়ো, বিনস, এগুলো। তো সমস্ত সবজি তাড়াতাড়ি করে একটু একটু করে কেটে নিচ্ছি। এই কাটাটাই কিন্তু একটা বিশাল সমস্যার বিষয়, কারণ একরকম তো না, বেশ 4-5 রকম তরকারি, মানে যত রকম থাকে সবই দেওয়া যায়। তার জন্য আমার কাছে আজকে ছিল বিনস, ফুলকপি, পটল আর একটু আলুও কিন্তু দিয়েছিলাম আর একটু গাজরও দিয়েছিলাম। যাক দেখো কথা বলতে বলতে আমার ভাজাগুলো হয়ে গেছে। এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি। একটু তেজপাতা, একটু সাদা জিরে, কাঁচা লঙ্কা আর একটুখানি আদা গ্রেট করে এইভাবে করে দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, ওই মিনিট 2-1-এর জন্যে। তারপরে এর মধ্যে অর্ধেকটা মতো টমেটো এভাবে করে টুকরো করে দিয়ে দিয়েছি, একটু নুন। তাড়াহুড়ো করে এইভাবে তরকারি করলে যদি মাছটা ভালো হয় তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। খুব বেশি মশলা বা পেঁয়াজ রসুন সবসময় দিতে লাগে না, তো আমি ওইভাবে করেই করি মাঝে মাঝে। আর এই যে মশলার সাথে একটু ফুলকপি আলুগুলো একটু কষিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিলে কিন্তু কি হয়, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, স্লো হয় না রান্নার প্রসেসটা। আর যেই ঝোলটা ফুটে উঠেছে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ব্যাস ওটা ওরম হতে থাকে। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে পুঁই শাকের সবজিগুলো ভাজতে বসিয়েছি। শুধু জল নিস না, কি করছিস? কালকে সারাদিন শুকনো মপটা দিয়ে ঘরটা মুছেছিল, তাও ভালো ছিল। সকাল থেকে উঠে এই যে জল দিয়ে ঘর মোছা শুরু করেছে। মানে আজকে উঠেছে যে 7:30টার দিকে, এবার সারাটা দিন এই তাণ্ডব চলবে। পিসিমণি এসেছে, তার আর ডিউটি কমে গেল, ও সমস্ত ঘর মুছে দিচ্ছে। কিন্তু ঘর মোছা তো ঘর মোছা, দেখো কি পরিমাণ জল দিয়ে এভাবে করে ছিটিয়ে ঘর মুছছে, এতে করে নিজেই স্লিপ কেটে না পড়ে। তো মা ভয়ে ভয়ে আবার ওকে স্লিপারটা দিয়ে দিল যাতে স্লিপ না কেটে পড়ে। কিন্তু ওর একদম উচ্ছ্বাসের কোনো কমতি নেই, ঘর আজকে মুছেই ছাড়বে, কাউকেই কোনো কাজ করতে দেবে না। ও একদম কাজের জিনিস পেয়ে গেছে। কি করছিস এটা, কি করছিসটা কি? দে দিকে আমি দেখিয়ে দিই, দিকে আমি দেখিয়ে দিই। হ্যাঁ দে, আমি নিংটে দিই, দিকে। যাই হোক, ছেলের ঘর মোছা দেখে ভীম রেখে এবার রান্নাঘরে এসে আমি যে সবজিগুলো ভাজতে বসিয়েছিলাম ওগুলো উঠালাম না, ওগুলো পুড়ে যেত। আর এইদিকে দেখো তারপরে পুঁই শাকটা বসানোর জন্য একটু কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে নাড়াচাড়া করে সবজিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি পুঁই শাকটা আর কিছুটা পরিমাণ লবণ। ব্যাস এবার এটাকে একটুখানি নাড়া দিয়ে কিছুক্ষণ এভাবে আলগাই হতে দেবো। ততক্ষণ মাছের ঝোলটাও হয়ে গেছে, এটাকে একদম গরম মশলা দিয়ে আমি বন্ধ করে দেবো। ব্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো পুঁই শাকটা আমার একটু কমে এসছে, এর মধ্যে একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ধরে এভাবে একটু ঢাকাও দিয়েছিলাম মাঝে, তো খানিকক্ষণ বাদে অনেকটা কমে গেছে, গলেও গেছে বেশ। এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি। ব্যাস এটাকে একটু নাড়া দিয়ে 2 মিনিট ঢাকা দিলেই রেডি। আর তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছি স্কুল যাওয়ার জন্য। আজকে কিন্তু গাড়িটাও বের করা হয়নি। আর যাওয়ার পথে আমি কিয়ানকেও দিদিমণির বাড়ি ছেড়ে দিয়ে স্কুল চলে গেছিলাম। আর স্কুল যেতে যেতে দুটো অর্ডার ছিল, সেই দুটো আমি কিন্তু স্কুলে ডেলিভারি নিয়েছিলাম। ছুরি কাছি কিছু নেই, এই দুর্দশা। আর স্কুলে ছুরি কাছি হাতের কাছে না থাকাতে তো আর সইল না, একদম পেন দিয়েই মানে আনবক্সিং করা শুরু করে দিয়েছে আমার এই বান্ধবী কলিগ। আর এই যে এখানে ছিল হচ্ছে মার্সের একটা প্রাইমার, আর এটার মধ্যে দেখা যাক কী বেরোয়। তাড়াহুড়ো করে খোলা হচ্ছে, আর দেখি কী বেরোয়। মার্সেরই আরেকটা কোনো কসমেটিকই হবে। তো এর মধ্যে থেকে আসলে বেরোলো হচ্ছে যেটা, সেটা হলো গিয়ে একটা এই যে ব্লাশার। তো যা হোক, ও বললো খুব ভালো হয়েছে, এই যে শেডগুলো দেখিয়ে দিল। তোমরা কমেন্টে জানিও কেমন হলো জিনিসগুলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো।